নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী ও নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও মামুন খান। আমরা শুরুতেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী শাহেদ। আর শাহেদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। শাহেদ, কতক্ষণ ধরে বন্ধ থাকবে এই বাস চলাচল? কি বলছেন মালিক পক্ষ? যাত্রী ভোগান্তি আসলে কেমন দেখছেন, এবং এই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের, তারা আসলে কি বলছেন আমাদের জানাবেন। শুভ সকাল অতসী। গত দুদিন ধরেই কিন্তু বাস চলাচল বন্ধ আছে। এর আগে আমরা যেটা দেখেছি যে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছিলেন, এখন মালিকরা বন্ধ রেখেছেন। যেটি হচ্ছে যে প্রথমে শ্রমিকরা তাদের যে বেতন ভাতা আছে সেটি বাড়ানোর দাবিতে আন্দোলন করেন এবং তারা সারা দেশেই রাজশাহী শহর থেকে ঢাকা যে বাস চলাচল সেটি বন্ধ করে দেন। এবং এখন আমরা যেটি দেখছি যে মালিকরা বন্ধ করেছেন। তারা যেটি বলছেন যে গত পরশু যে বৈঠকটি শ্রমিকদের সঙ্গে তাদের হয়, সেটিতে তারা আন্দোলন মেনে নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই আবারও শ্রমিকরা 5 দফা দাবি দেয় এই যে জটিলতা সেটি তৈরি হয়। তাদের যে 5 দফা দাবিগুলির মধ্যে ছিল যে আরো বেশি তারা খরপোশ দাবি করছিলেন, এছাড়া তাদের যে বেতন ভাতাটি আছে সেখানে আরেকটু বাড়তি তারা দাবি করছিলেন। এই নিয়ে মূলত শ্রমিকদের সঙ্গে তাদের একটি দ্রুত তৈরি হয়। এরপরই মালিকরা বৃহস্পতিবার রাত 10টা থেকে হঠাৎ করেই গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেন এবং সেটি অব্যাহত আছে। আজকে যে আমরা যদি দেখি যে শুধু একতা পরিবহন যেটি সেটি চলাচল করছে, বাকি কোনো গাড়ি চলাচল করছে না। সিরিয়াল বাস টার্মিনাল আমরা যেখানে আছি, ঢাকা বাস স্ট্যান্ড হিসেবে পরিচিত, সেখান থেকে আমরা যেটা দেখছি যে কোনো বাসই ছেড়ে যাচ্ছে না, একতা বাস ছাড়া। এবং যেটি হয়েছে এখানে সেটি যে যাত্রীর যে দুর্ভোগ এবং যাত্রীরা যে আসছেন, আমরা একটু ক্যামেরার চোখে যদি দেখাই, সেখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই তাদের যে নির্ধারিত যাত্রার দিনটি ছিল সেটি তারা যাওয়ার জন্য এখানে এসেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তারা অনেকেই হয়তো জানেন না, যারা এখানে আসছেন তারা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এইখানে এসে তারা ফিরে যাচ্ছেন। যেহেতু দেশ ট্রাভেলস বা অন্যান্য অনেক কাউন্টারগুলি বন্ধ হয়ে আছে, হানিফ এগুলো বন্ধ হয়ে আছে, ফলে যারা টিকিট কেটেছিলেন তারা টিকিটের টাকাও ফেরত পাচ্ছেন না, এমন অভিযোগও অনেকে করেছেন। যার চাপ পড়েছে পাশেই যে রেল স্টেশন আছে, রেল স্টেশনে, কারণ ট্রেনে যাতায়াতের জন্য মানুষ এখন ঝুঁকছেন এবং সেখান থেকে তারা চেষ্টা করছেন ফিরে যাওয়ার জন্য। রেল কর্তৃপক্ষ অবশ্যই স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু করেছে যাতে এই ভোগান্তিতে যাত্রীরা কিছুটা রেহাই পান। তবে আমরা যতটুকু জেনেছি যে পুজোর ছুটির কারণে অনেকেই রাজশাহীতে ফিরছেন, অনেকে রাজশাহী ছেড়ে অন্য জায়গায় যাচ্ছেন, সেইটাতে তারা একটা বড় ধরনের যে সমস্যা সেটিতে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন, তিনি যেটি বলেছিলেন যে তারা একটি আলোচনা তবে মালিক পক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের শ্রমিকদের দাবি তারা প্রথম দফায় মেনে নিয়েছিলেন, কিন্তু পরে আবারও শ্রমিক দেয় মূলত এই জটিলতাটি তৈরি হয়েছে। তো এটি এখন কতক্ষণ চলে সেটি দেখার অপেক্ষা, তবে যাত্রী ভোগান্তি চরমে উঠেছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী খান মামুনের কাছে নাটোরের খবর জানতে। জি, যেমনটি বলছিলেন আমাদের রাজশাহী প্রতিনিধি কাজী সাহেব, যেমনটি বলছিলেন যে নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের যে বাস চলাচল বন্ধ রয়েছে, নাটোর তারই ধারাবাহিকতায় কিন্তু এই বাস চলাচল বন্ধ রয়েছে এবং গত 2 দিন যাবৎ কিন্তু এই বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের কিন্তু ভোগান্তি হচ্ছে, তারা বলছেন আমাদের কাছে। এবং এই রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই রুট থেকে যে ভিআইপি গাড়িগুলো রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটের বাসগুলো অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু সারা দেশেরই এই বাসগুলো, যে ভিআইপি বাসগুলো, সেগুলো কিন্তু বন্ধ থাকাতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, কোথায় যাবেন এবং কখন থেকে এসে বসে আছেন? আমি সকাল 8টা থেকে এসে বসে আছি, এখনো টিকিট পাই নাই। আমি একজন সেনা সদস্য, আমি যাব ঢাকা ক্যান্টনমেন্ট বনানীতে। আমি পরীক্ষার জন্য ছুটিতে আসছিলাম, বিএবিএসএস পরীক্ষার্থী। আমি পরীক্ষা দিলাম শুক্রবারে, আজকে আমার জয়েন্ট। সকাল 8টা থেকে আমি জানি না যে বাস চলাচল বন্ধ। 8টা থেকে এসে বসে আছি, এখন পর্যন্ত কোনো বাস পাই নাই বা কোনো কাউন্টার খোলা নাই, হঠাৎ করে বন্ধ। এই জন্য আমরা খুব ভোগান্তির
মানে সৃষ্টি হয়েছে, এখানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের চাকরিতে একটা নিয়ম আছে যে সন্ধ্যা 6টার মধ্যে জয়েন করার কথা। এরকম অবস্থা হলে দেখা যাচ্ছে আমি আমার কর্মস্থলে সঠিক টাইমে মানে পৌঁছাতে পারবো না, তাতে করে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যেমনটি বলছিলেন তারা কিন্তু যেমনটি বলছিলেন যে এই হঠাৎ করে এই জনদুর্ভোগ তা কিন্তু যে যাত্রা সেটি কিন্তু ব্যাহত করছে। এবং আপনারা জানেন যে গত 2 দিন আগেও কিন্তু শ্রমিকরা ধর্মঘট করেছিল যে তাদের বেতন বৃদ্ধির দাবিতে। এই জন্য কিন্তু তারপরে 25 তারিখে বসে একটা সমাধানের ছিল, সেই সমাধান টাকার যে কথা ছিল সেটি কিন্তু এবং তারা যারা মালিক পক্ষ রয়েছে তারা এই বেতন দিয়ে এই গাড়ি চালাবে না বলে বেতন দিয়ে চালাবে না বলে কিন্তু তারা মূলত এই শ্রমিকদের বলে দিয়ে কাউন্টারগুলো বন্ধ রেখেছে। নাটোর বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ জানাচ্ছিলাম।